ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব, এমন কঠোর অবস্থান জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। বিশ্লেষকদের মতে ইসরায়েল ইস্যুতে রিয়াদ এতটা স্পষ্ট ও দৃঢ় ভাষায় অবস্থান এর আগে কখনো প্রকাশ করেনি। সোমবার নিউ ইয়র্কের ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নেন, যার মূল প্রতিপাদ্য ছিল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রিন্স ফয়সাল বলেন, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি স্বীকৃতি সরাসরি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। গাজায় যখন গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর মৃত্যু চলছে, তখন এই মুহূর্তে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা করার কোনো অর্থ বা গ্রহণযোগ্যতা নেই। তিনি আরো বলেন, আমরা আশা করি এই সম্মেলনে যেভাবে আন্তর্জাতিক সম্প্রদায় একমত পোষণ করছে তা ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে গতি তৈরি করবে। সেই ভিত্তিতেই পরে সম্পর্ক স্বাভাবিককরণের প্রশ্ন আসবে। গাজায় চলমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষায় প্রথমে যুদ্ধ বন্ধ করতে হবে, মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে, তারপর আলোচনা হতে পারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে। সেটি বাস্তবায়িত হলে তখনই আমরা সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে কথা বলবো। বিশ্লেষকদের মতে সৌদি আরবের এই বার্তা শুধু কূটনৈতিক ভাষ্য নয়, বরং মধ্যপ্রাচ্য যুদ্ধ ও অন্যায়ের বিরুদ্ধে একটি নৈতিক অবস্থানও। বিশেষ করে যুক্তরাষ্ট্রের চাপ এবং কিছু আরব দেশের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রেক্ষাপটে রিয়াদের এই স্পষ্ট উচ্চারণ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী বার্তা হিসেবেই দেখা হচ্ছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।